তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। আগের দিনে যে অঙ্কর ক্লাসগুলো করেছি, আজকে অঙ্কের দ্বিতীয় ক্লাস। তাও তোমরা একটু দেখো যে আমরা অর্ধায়ু নিয়ে অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়ার যে হার সমীকরণ আছে সেখান থেকে আমরা খুব সহজেই অর্ধায়ু কী করে নির্ণয় করব এবং অর্ধায়ু সম্পর্কিত কতগুলো অঙ্ক যেগুলো পরীক্ষায় খুব আসে এবং খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে, তার ভিডিওটা একটু দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আগে এটা প্রমাণও করেছি যে প্রথম ক্রম বিক্রিয়ার যে হার সমীকরণ সেটা এইভাবে লিখি যে t সমান 1/k ln a0/at বা k সমান 1/t ln a0/at। এখানে t মানে যে সময় ধরে আমি বিক্রিয়াটা করব, k হচ্ছে যে বিক্রিয়ার হার ধ্রুবক, অবশ্যই প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক, আর a0 হচ্ছে যে বিক্রিয়কের প্রাথমিকত্ব। আমরা যত পরিমাণ বা যত মোল বা যত মোলার গাঢ়ত্ব নিয়ে বিক্রিয়াটা শুরু করেছি। আর এটি হচ্ছে এই যে প্রয়োজনীয় সময়, অর্থাৎ কিছুটা সময় বিক্রিয়া করার পর যে কতটা অংশ বিক্রিয়ক পদার্থ উপস্থিত আছে, অর্থাৎ টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে আমি যদি এর অর্ধায়ুটা বার করি তাহলে কি বার করবো? অর্ধায়ু কি বলছে যে আমরা বিক্রিয়কের যে গাঢ়ত্ব নিয়ে শুরু করেছি, একটা নির্দিষ্ট সময় পরে তার গাঢ়ত্বটাকে যে অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ বলতে পারি যে টি সমান যখন টি আপ হবে, অর্ধেক টাইম নয়, টাইমটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি টি আপ বলছি, তখন কি হবে যে টি সময় পরে বিক্রিয়কের যে গাঢ়ত্ব সেটা কি হবে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক। অর্থাৎ টি সময় পরে যে গাঢ়ত্বটা থাকবে তাকে বলছি এটি, সেটা কি হবে a0/2। a0 হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব। তাহলে আমি এই ভ্যালু দুটো যদি এখানে পুট করি তাহলে কি পাচ্ছি? কি পাচ্ছি? টি হাফ সমান 1/k ln a0/2। তাহলে a0 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো না 1/1/2। তাহলে কি হবে 1/k ln 2। তাহলে আমরা টি হাফের যে ইকুয়েশন পেলাম সেটা হচ্ছে এটা। কি বললাম? টি হাফ সমান 1/k ln 2। তাহলে ln 2 এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, তাহলে এটা কনস্ট্যান্ট। আর k তো বলে দিচ্ছি হার ধ্রুবক, একটা কনস্ট্যান্ট। অর্থাৎ একটা নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়া যে নির্দিষ্ট উষ্ণতার উপর কেবলমাত্র এই বিক্রিয়ার হার ধ্রুবকটা নির্ণয় করে। তাহলে এখানে দেখছি অর্থাৎ অর্ধায়ুটা বিক্রিয়কের প্রাথমিক বা টি সময় পরে যে গাঢ়ত্ব তার উপর নির্ভর করছে না। এবার আমার কথা হলো, আমরা তিনটে আলাদা আলাদা টাইমের যে গাঢ়ত্ব, অর্থাৎ তিনটে আলাদা আলাদা সময়ে আমি বিক্রিয়াটাকে চালনা করব, দেখবো সেটা অর্ধায়ুর সঙ্গে কিভাবে রিলেট করছে। প্রথমে যেটা নেবো সেটা হচ্ছে যে টি 75%। তাহলে 75% মানে হচ্ছে কত না 75% মানে হচ্ছে 3/4। অর্থাৎ বলতে পারি যে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব যদি হয় এক অংশ ধরে নিই, তাহলে টি সময় পরে যে গাঢ়ত্ব, অর্থাৎ টি সময় পরে যেটা ভেঙে যাবে সেটা 70% হয়ে যাবে, মানে 3/4 অংশ কমপ্লিট হয়ে যাবে। তাহলে 3/4 অংশ যদি কমপ্লিট হয় তাহলে দেখো আমি বিক্রিয়াটাকে এভাবে দেখাতে পারছি। তাহলে বলছি টি 75% বা বলতে পারি টি 3/4 সমান 1/k ln, যে a0 আছে তাকে কি লিখছি 1, আর এখানে কতটা ভেঙে গেছে না 3/4 ভেঙে গেছে, তাহলে কতটা অবশিষ্ট আছে না 1 - 3/4। দেখো বোঝা গেল? তাহলে এখানে 3/4 মানে হচ্ছে যে 75%। তাহলে 75% যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কতটা পড়ে রয়েছে 25%, আমি সেটাই বের করলাম। তাহলে 75% হচ্ছে 3/4। তাহলে একটাকে আমরা 100% এর সঙ্গে সমান করছি, তাহলে 100% থেকে 75% বিয়োগ দিয়ে দিচ্ছি, তাহলে সেটা অবশিষ্ট থাকছে যে টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব। তাহলে এটাকে যদি লিখি তাহলে লিখছি 1/k ln 1 - 3/4 মানে হচ্ছে যে কত হচ্ছে দেখো 4 - 3/4। তাহলে 1/k ln 1/1/4 লিখতে পারি 1/k ln 4। তাহলে এই 4টাকে আমরা কিভাবে লিখবো দেখো 1/k ln 2^2। তাহলে দেখো কি হলো টি 75% সমান বলতে পারি যে ওই যে 2টা আছে 2টাকে নিলাম 2 * 1/k ln 2। বুঝা গেল? অর্থাৎ এই
যে 1/k ln 2 এর মানে কি ছিল টি হাফ পেয়েছি, তাহলে লিখতে পারি এখানে 2 ইনটু টি হাফ। ক্লিয়ার? তাহলে দেখো টি 70% এর ভ্যালুটা হচ্ছে যে অর্ধায়ুর দ্বিগুণ এরকম। তাহলে এই যে শর্টকাট, তাহলে যদি তোমার টি হাফ ভ্যালুটা বলে দেয়, বলবে যে এরকম কোন একটা রাসায়নিক বিক্রিয়ার অর্ধায়ু 30 মিনিট, তাহলে বিক্রিয়াটি 75% সম্পন্ন হতে কত সময় লাগবে? তাহলে অর্ধায়ু 30 মিনিট, এটা বলে দিচ্ছে 30 মিনিট মনে করো, তাহলে 75% সম্পন্ন হতে 2 × 30 অর্থাৎ 60 মিনিট সময় লাগবে। খুব সহজেই আমি বার করতে পারছি। ঠিক সেরকম দেখো আরেকটা করব, টি 87.5%, তাহলে এই যে 87.5% মানে হচ্ছে তোমার 7/8, 7/8, ঠিক আছে? তাহলে এই 7/8 এভাবে যদি লিখি তাহলে আমি কি লিখবো দেখো 1/k ln 1/1 minus 7/8, 1/k ln 1 লসাগু হলো 8, তাহলে 8 minus 7/8 সমান 1/k ln 1/8, 1/k ln 8, আর 8 মানে হচ্ছে যে 2 to the power 3, 2 এর কিউব, তাহলে 1/k ln 2 to the power 3। তাহলে আমি কি পেলাম না এই 3টা দেখো আগে চলে আসবে, তাহলে এখানে লিখছি আমি আরেকবার যে t 87.5% সমান 3 into 1/k ln 2, তাহলে দেখো 1/k ln 2 মানে হচ্ছে যে আবার t হাফ সমান 3 into t হাফ। তার মানে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি 87.5% কমপ্লিট করতে হয় বা সম্পন্ন করতে হয় তাহলে টাইম লাগবে কত না তার অর্ধায়ু 3 গুণ। তোমাকে মনে করো একটা অঙ্ক দিল এরকম, বললো যে যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু 15 মিনিট, তাহলে বিক্রিয়াটির 87.5% সম্পন্ন হতে কত সময় লাগবে? তাহলে কত লাগবে না অর্ধায়ু 3 গুণ, অর্থাৎ অর্ধায়ু যদি 15 মিনিট হয় তাহলে 3 × 15 অর্থাৎ 45 মিনিট সময় লাগবে। ঠিক আরেকটা যেটা তোমরা নিজেরাই করবে, আমি শুধুমাত্র একটু বলে দিচ্ছি অ্যান্সারটা এভাবে করবে, টি 90.9% সম্পন্ন হওয়ার জন্য কত সময় লাগে? তাহলে কি রকম না 1/k ln, এটা পার্সেন্টেজ দিয়ে দেখাচ্ছি না, তাহলে এটা হচ্ছে 100, তাহলে এখানে 100 minus 99.9, তাহলে তোমরা এটা ক্যালকুলেশন করে বলবে যে এর ভ্যালুটা তোমার কত হচ্ছে, এবং বলে দিচ্ছি আমি কত হচ্ছে, তোমরা সেটা প্রুফ করবে করাবে, দেখবে কি হচ্ছে 99.9% সম্পন্ন হওয়ার জন্য যে সময়টা লাগে সেটা হচ্ছে অর্ধায়ুর 10 গুণ। এবং এইটা 2বার থেকে 3বার আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসেছিল, বলেছিল যেরকম যে দেখাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার 99% সম্পন্ন হতে যে সময় লাগে তা অর্ধায়ু 10 গুণ প্রমাণ করো। খুব সহজে এটা প্রমাণ করা যাবে, তোমাদের এটা কাজ থাকবে, তোমরা খুব সুন্দর করে এটা দেখে রাখবে, এবং যে কোনো অঙ্ক যদি দেয় তাহলে এই অর্ধায়ু সম্পর্কিত তাহলে তোমরা কিন্তু ছেড়ে কেউ আসবে না, ঠিক আছে? তাহলে দেখো কি করবো আমরা না প্রথম ক্রম বিক্রিয়ায় n সংখ্যক অর্ধায়ুর পর বিক্রিয়কের ঘনত্ব, অর্থাৎ দ্বিতীয় অর্ধক্রম বিক্রিয়া বা চতুর্থ অর্ধক্রম বিক্রিয়া বা দশম অর্ধক্রম বিক্রিয়ার পর কি হয় না দশম অর্ধক্রম নয় দশম অর্ধায়ুর পর বিক্রিয়কের ঘনত্ব কত হবে? খুব সহজে দেখো আমরা যে হার সমীকরণটা পড়েছি সেটা কি t সমান 1/k ln a0/at, ঠিক আছে? তাহলে যদি আমি অর্ধায়ু নিয়ে আসি, অর্থাৎ যখন বলবো t সমান t হাফ, তখন কি হবে না at টা হবে a0/2। কি বললাম at টা হবে অর্থাৎ t সমান করে যে গাঢ়ত্ব বিক্রিয়কের গাঢ়ত্ব সেটা কি হবে প্রাথমিক গাঢ়ত্বের অর্ধেক। তাহলে এটাকে যদি এইভাবে ইনপুট করি যে t হাফ সমান 1/k ln a0
বাই এ নট বাই টু। তাহলে আমরা এই গাঢ়ত্বটা কতটা করলাম না, দেখো এই যে টি সময় পরে যে বিক্রিয়কের গাঢ়ত্ব হলো সেটা হচ্ছে যে এ নট বাই টু। এটা হচ্ছে যে প্রথম অর্ধক্রমের পর, কিসের না প্রথম অর্ধক্রম বা প্রথম অর্ধায়ুর পর। ঠিক আছে, তাহলে প্রথম অর্ধক্রম বা প্রথম অর্ধায়ুর পর বিক্রিয়কের গাঢ়ত্ব, যেটাকে আমরা কি বলছি সহজে এটি, সেটা কি হলো এ নট বাই টু। এবার যদি বলি দ্বিতীয় অর্ধক্রম পর, তাহলে দ্বিতীয় অর্ধের পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে না হাফ ইন্টু এরকম হাফ হবে হাফ ইন্টু এ নট বাই টু। তাহলে বলতে পারি এ নট বাই ফোর, তার মানে বলতে পারি এ নট বাই 2 স্কয়ার। আবার যদি বলি তৃতীয় অর্ধের পর বিক্রিয়কের গাঢ়ত্ব, এটা কি হবে না এই যে গাঢ়ত্বটা হয়েছে তার থার্ড, অর্থাৎ 1/3 ইন্টু কি বলবো না এটাকে লিখছি এ নট বাই 4, তার মানে এ নট বাই কত হচ্ছে 12। তাহলে 2 2 4, 4 2 8 আর 2 16। ঠিক আছে, এটা তো ঠিক না, এই 1/3 কেন নিলাম, এর হাফ হবে। তাহলে এটা হবে 1/2 ইন্টু কি হবে এ নট বাই 4, বা আমি এটাই লিখতে পারি শেষ পয়েন্টে লিখতে পারি এ নট বাই 2 স্কয়ার। তাহলে বলতে পারি 2 টু দি পাওয়ার 3। এবার যদি চতুর্থ বলি তাহলে কি হবে না এই যেটা বেরিয়েছে তার হাফ করে দেবো, হাফ ইন্টু এ নট বাই 2 টু দি পাওয়ার 3। তাহলে বলতে পারি এ নট বাই 2 টু দি পাওয়ার 4। ঠিক এইভাবে যদি n সংখ্যক অর্ধায়ু আসে তাহলে এর যে আমি হারটা পাবো সেটা কি হবে এ নট বাই 2 টু দি পাওয়ার n। তাহলে এই যে n টা হচ্ছে যে কতগুলো অর্ধায়ু ক্রস করলাম, কি বললাম কতগুলো অর্ধায়ু ক্রস করলাম। তাহলে এই রিলেটিভ যে অঙ্ক কিরকম দেয় দেখো, কিরকম বলে যে একটি প্রথম ক্রম বিক্রিয়ার এরকম, তো একটি প্রথম ক্রম বিক্রিয়ার প্রাথমিক গাঢ়ত্ব বলে দিল সি। কি বললাম একটি প্রথম ক্রম বিক্রিয়ার প্রাথমিক গাঢ়ত্ব সি। তাহলে যে চতুর্থ বা চতুর্থ অর্ধের পর চতুর্থ অর্ধের পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত। তাহলে আমরা চতুর্থ অর্ধের কত জানি না, আমরা কি জানি না n ক্রম অর্ধের পর বিক্রিয়কের গাঢ়ত্ব জানি। কি বললাম n ক্রম বা n অর্ধের পর বিক্রিয়কের গাঢ়ত্ব কি হবে না বলেছি এ নট বাই 2 টু দি পাওয়ার n। এখানে আমরা এ নট হচ্ছে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব, সেটা কি বলে দিয়েছি সি। আর আমাদের এখানে যেটা বার করতে হবে সেটা চতুর্থ অর্ধায়ু, অর্থাৎ n এর মানটা তোমার হচ্ছে 4। তাহলে এটা যদি বসাই তাহলে 2 টু দি পাওয়ার 4 কত হচ্ছে সি বাই 60। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কি হবে না চতুর্থ অর্ধায়ুর পর বিক্রিয়ার যে গাঢ়ত্ব সেটা হবে কি না প্রাথমিক যে গাঢ়ত্ব আছে তার 1/16 গুণ। ঠিক এইভাবে পঞ্চম অর্ধায়ু, দশম অর্ধায়ু এভাবে আরো। তাহলে যদি পঞ্চম অর্ধায়ুর পর গাঢ়ত্ব কি হবে, তাহলে পঞ্চম হাফ লাইফ অর্ধায়ুর পরে যে গাঢ়ত্বটা হবে সেটা সি বাই 2 টু দি পাওয়ার 5। ঠিক এরকম কত হচ্ছে সি বাই 32। এইভাবে আমাদের যতগুলোই অর্ধায়ু বলুক না কেন
প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, যে বিক্রিয়কের যে গাঢ়ত্বটা থাকছে সেটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আবার কিছু প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণ থেকে বা সক্রিয়করণ শক্তি গণনা করা থেকে কিছু অঙ্ক করবো, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।